প্রতিদিনের মতন আজও ঢুকে পড়েছি রান্নাঘরে। এটা তো আর নতুন করে কিছু বলার নেই। আমরা গৃহিণী, আমাদের এটা তো করতেই হয়। প্রতিদিনের রান্না। সকাল, দুপুর বা রাত যে কোন টাইমে আমাদের রান্নাঘরে চলে আসতে হয়। তখন আর কিছু করার থাকে না, নিজের চিন্তা করাও হয় না। কেমন আছি সেটাও ভাবার সময় হয় না। পরিবারের কথা ভেবেই সব কাজ করতে হয়। আর তাছাড়া সবথেকে বড় বিষয় এটাই যে আমরা মেয়েরা যখন কোনো কিছু রান্না করি বা কোনো খাবার বা কোনো ডেজার্ট যাই বলেন না কেন, যেটা করি পরিবারের সামনে দেই না কেন, যখন তারা খুবই মজা করে খায়, তৃপ্তি করে খায় এবং প্রশংসা করে, তখন মনে হয় যে না, এর থেকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। তাই না বলেন? আসলে রান্না হচ্ছে একটা আর্ট। আপনি আপনার পছন্দের জিনিসগুলো রান্না করবেন, সমস্ত উপাদানগুলো দিবেন এবং সমস্ত চুলার জালটা ঠিক টাইমলি কিভাবে দিবেন, কিভাবে বন্ধ করবেন, এটা যদি সুন্দর করে করতে পারেন, রান্নার স্বাদটা ঠিক থাকে। আর আমরা মায়েরা যদি রান্না-বাড়া করতে গেলে একেকটা আবদার করে ছেলে-মেয়েরা, যাই করুক না কেন, আমাদের খুব ভালোই লাগে রান্না-বাড়াগুলো করতে। যখন প্রশংসা শুনি তখন তো আর কথা বলারই নেই। যতই চিন্তা করি না আজকে রান্নাটা করব না, এটা করব না, বা স্বাভাবিক কিছু করে ফেলবো, কিন্তু কোনো উপায় থাকে না। কেন বলেন তো? ওই যে পরিবারের কথা চিন্তা করে। আসলে পরিবার একটা ভালোবাসার স্থান। এখানে কোনো কিছু চিন্তা করা যায় না। যতই ভেবে রাখি যে না, আজকে তোকে কিছু দিব না খেতে, কিন্তু ওটা মুখেরই কথা। তাই না বলুন? আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? কথা বলতে, বলতে অনেকটা সময় পেরিয়ে গেছে। চুলাটাও ধরিয়ে দিয়েছি, দেখুন শাকটা বসিয়ে দিয়েছি। আজকে আমি লাউ শাক আলু দিয়ে সিদ্ধ করে তেলে দিব এবং ইলিশ মাছ কেটে রেখেছি। ইলিশ মাছটা একটু ভাপা করব। আসলে সেরকমটা কখনো করা হয়নি। আজকে একটু ইলিশ মাছটা ভাপা করব এবং ইলিশ মাছের মাথা লেজ দিয়ে মূলা পাতলা করে ঝোল করব। নতুন মূলা, নতুন উঠেছে, নতুন সবজি, কিনতে আমার ভালোই লাগে। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে কথা বলতে, বলতে আপনাদের সাথে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি ইলিশ মাছে আমি আগে থেকে সরিষা এবং কাঁচা ঝাল লবণ দিয়ে বেটে রেখে দিয়েছিলাম। সাথে একটু টক দই দিয়ে দিলাম, যাতে একটু বেশি টেস্ট হয় আরকি। একটু হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম। এটা দেখেছি শুধু বাটিতে ভাপা দেয়, কিন্তু আমি একটু লাউ পাতাতে চিড়ে দেব। যাতে আরেকটু আরকি তরকারিটা বেড়ে যায়। এছাড়া আর কিছুই না। এই যে ইলিশ মাছগুলো আমি লাউ পাতায় পেঁচিয়ে সব রেডি করে ফেললাম। এখন আমি এটা চুলায় বসিয়ে দিব। আপনাদের সাথে কথা বলতে, বলতে কখন যে কাজ অর্ধেক শেষ হয়ে যায় বুঝতেই পারি না। আসলে কাজের ফাঁকে সবকিছু গুছিয়ে রাখলে সময়টা খুব কমই লাগে। একটা সত্যি কথা কি জানেন? একটা সময় আমি এত সুন্দর করে গুছিয়ে কাজ করতে পারতাম না। যখন থেকে আমি আপনাদের সঙ্গে জয়েন্ট হয়েছি, আপনাদের মতন বন্ধুদের সুন্দর, সুন্দর কমেন্ট পেয়েছি, আমার ভিতরে উৎসাহটা আরো বেড়ে গেছে। আমার এখন আরো কাজ করতে ভালো লাগে। মনে হয় আরো বেশি কাজ করব। আপনাদের সাথে কথা বলবো, গল্প দিব, একটা আড্ডার সময় কাটে, বেশ ভালোই লাগে। তবে একটা কথা ভুলে যাবেন না, কাজ করতে, করতে সংসারে কাজের চাপে আল্লাহর কথা স্মরণ করতে একদম ভুলে যাবেন না। ৫ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন এবং কিছু জিকির করার চেষ্টা করবেন। কেননা দুনিয়াতে আল্লাহ পাক রাব্বুল আলামিন পাঠিয়েছেন তো একদিন আমাদেরকে নিয়ে যাবেন। এটা একটি চরম সত্য কথা। তাই দুনিয়ার সংসার গুছাতে, গুছাতে আমরা যেন আখিরাতের কথা ভুলে না যাই। ধন্যবাদ আপুরা। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন প্লিজ একটি সাবস্ক্রাইব করবেন এবং পুরনো বন্ধুদেরকে বলবো লাইক দিয়ে সুন্দর, সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য। আসলে আপনাদের একটা করে কমেন্ট পড়লে আমার যে কতটা ভালো লাগে, আমার মনে হয় আপনাদের জন্য আরো নতুন, নতুন অনেক সুন্দর করে ভিডিও তৈরি করি। খুবই উৎসাহ পাই আমি আপনাদের জন্য। এই তো আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। আগে একটা কি করতাম, রান্না করে পুরো রান্নাঘরটা এলোমেলো করে ফেলতাম। এখন কিন্তু সেইটা আর হয় না। কারণ আপনাদের উৎসাহ পেয়ে আমার খুবই ভালো লাগে। আর এখন শিখে গেছি অনেকটা। এই যে দেখেন আমার রান্না প্রায় হয়ে গেছে। ৩ আইটেম তরকারি করা হয়ে গেছে। একটা কথা না বললেই নয় যে এটা হচ্ছে ইলিশ মাছের ভাপাটা। ঝোলটা এত সুন্দর হয়েছে, আপনাদের আমি একটু দেখিয়েই দিই। নিজের প্রশংসাটা আমাকে করতেই হবে। এই যে দেখুন, পাতাটা যেমন তেমন কিন্তু মাছটা অসাধারণ হয়েছে। আমি কি ভেঙে দেখাচ্ছি কত সুন্দর খেতে হয়েছে। খুব খারাপ লাগছে যে আপনাদের সাথে খাবারটা শেয়ার করতে পারলাম না। এই যে দেখুন বন্ধুরা, আমার রান্নাঘর ক্লিন হয়ে গেছে। সবশেষে রান্নাঘরটা ক্লিন হয়ে গেলে মনে হয় ঘরের অর্ধেক কাজই শেষ হয়ে গেছে। তো আল্লাহ হাফেজ বন্ধুরা, ভালো থাকবেন। আজ এ পর্যন্তই।